বললো দুই ভাই বোনে খেতে থাকো। আমি আর টান বসছিলাম, পরে ফুপ্পি চলে এসেছে সাথে তাবিয়া। দেখেন তাবেরটা দেখেন, শুধু থাকবে। বের হলাম চাচির বাড়িতে যাব, হাঁস পরিষ্কার করতেছে কতটুকু হয়েছে। বাবা রে বাবা, আমি আর সাথী আপা মিলে পরিষ্কার করছিলাম। এই দেখেন, ওই জামাইয়ের জন্য রাখবে, শুধু এক জামাইয়ের জন্য না, হ্যাঁ দুই জামাইয়ের জন্য, শ্বশুরদের জন্য রাখতেছে। আমার দাদিদের বাড়িতে, সেখানে পিঠা বানানো হচ্ছে। খুব পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এত আব্বু খাবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা করছি। সবাই ভালো আছেন? শুভ সকাল। সকাল বেজে গেছে 9টা, বাট এত পরিমাণে ঠান্ডা, বাসায় কেউ উঠে নাই, অনেক ঠান্ডা। আমার ছেলেটার যে কি অবস্থা, মানে বাড়িতে থাই গ্লাস দিয়ে হচ্ছে বাতাস ঢুকে, তো ওই জন্য মানে থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে কালকে একটা এত পরিমাণে ঠান্ডা পড়ছে। এদিকে পারুল দাদি সকালে নাস্তা রেডি করছে, এই যে ভর্তা বানাইছে, শাক ভাজি আর টুকটাক কালকে ছিল ওইগুলাই, আরো কিছু নাস্তার ব্যবস্থাও করবে। আর এই দিকটা দাদি এসে রুটি অলরেডি বানাই ফেলছে, এই যে গরম গরম রুটি, এই দেখেন এটা সবাই খাবে কালকের। আবার ওইদিকে দাদি কাটাকাটি শুরু করে দিছে, দুপুরে কি কি রান্না করবে, বা সকালেও আরো ভাজি টাজি করবে। আলু ভাজি করছো দাদি? আলু ভাজি এখনো করেনি। এই দেখেন কি পরিমাণে কুয়াশা, দেখেন। তাও তো এই সাইডটা, ওই সাইডটা থেকে একদম ধাপ ধাপ করে বাতাস আসতেছে। বাসার সবাই ঘুমাইতেছে, খালামুনি আর আমি উঠে গেছি। খালা আর আমি আজকে একসাথেই ছিলাম, কারণ রাত্রেবেলা বাবু শুধু মানে উঠতেছিল, শুধু কান্না করতেছিল। এই যে বাবার বাড়িতে আসছে, এইবার সবথেকে বেশি কান্না করতেছে। বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে, ঠান্ডা, অনেক ঠান্ডা। ওরা আমি কম্বলের নিচে রাখবো একদম রোদ না ওঠা পর্যন্ত। আমার তো মন চাচ্ছে সারাদিনে না বের করি, কারণ যে পরিমাণে ঠান্ডা, আমার বাচ্চাটা যেই পরিমাণে কষ্ট হয়েছে। বাইরে কিন্তু বেশ রোদ উঠছে, হালকা পাতলা যতটুকুই হোক শীতের দিন হিসাবে, বাট ভাই ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা। সকাল সকাল এত পরিমাণে ঠান্ডা পড়ছে, মানে এখনো আমার গা হাত পা মুখ, মানে মুখ তো পুরো বরফ হয়ে গেছে, একটা বরফ। হাতের অবস্থা যে কি, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো ছোট মানুষ, ও নিঃশ্বাস নিচ্ছে, ওর যে কি কষ্ট হচ্ছে। আমার মনে হয় কি থাই গ্লাস দিয়ে বাতাস ঢুকে যায়, মানে এমন বাজে একটা অবস্থা, মানে ফ্রিজের মধ্যে আসি আমরা বাড়িতে। তারপরে মশারি উপর দিয়ে কাপড় টাপড় দিয়ে অনেক কষ্ট করে রাত্রেবেলা। খালামুনি না থাকলে আসলে খুব কষ্ট হয়ে যেত। খালামুনি অনেক হেল্প করছে। আম্মু আর ফুপ্পি ছিল রাত 3টা পর্যন্ত, তারপর তারা ঘুমাইতে গেছে, পরে খালামুনি আবার হেল্প করছে। আমারও তো ঘুমের দরকার, তো যাই হোক, মা তো মাই। আসলে আমার একটু টেনশন হচ্ছিল, ঠিক আছে তো দেখা যাক কি অবস্থা। এই যে রোদ মনে হয় উঠবে, হালকা পাতলা দেখা যাচ্ছে, রোদ উঠুক। আমি তখন শিনকে সময় দেবো, ওকে একটু ফ্রেশ করি, মানে ওরকমও করবো না। আমি চাচ্ছি যে ও কম্বলের নিচে থাক, ওরে টাইম নিয়ে পরে আবার ক্যামেরা অন করবো, ঠিক আছে? এই যে সকালের নাস্তা রেডি, এই যেখানে তরকারি, রুটি, আর এদিকে আছে ভাত ভাজা, এটা সবাই খায়, পছন্দ করে। এদিকে শাক, আর এই যেদিকে শাক ভাজা, আর ভর্তা টর্তা। তো এইবার ফুপ্পি আসছে, সবাই তো দেখলেন। ফুপ্পি এসেছে 2 দিন হয়ে গেল, দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যাচ্ছে। আর বেশি দিন থাকবেও না, কালকের দিনটা শুধু আমাদের সাথে থাকবে, তারপর আবার চলে যাবে ঢাকাতে, ওখানে 2 দিন থেকে তারপর আবার চলে যাবে। আসছেই 1 সপ্তাহের জন্য, তো মালয়েশিয়াতে 1 সপ্তাহ থেকে আবার ব্যাক করবে বাংলাদেশ থেকে। তো আসছে তার পার্সোনাল কাজের জন্য, তারও মধ্যে আমাদের জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করছে। তার মধ্যে আমার জন্য কিছু জিনিস দিয়েছে, তো আমার এর আগেও দিছে, ওগুলাই আমি এখন ইউজ করতেছি। তো এগুলো ভাবছি কি, যেহেতু আমি তো সবসময় ইউজ করি, আমার শাশুড়ি, তারপর চাচি শাশুড়ি, তাদেরকে আমি দেবো এবার নিয়ে, সবাইকে গিফট করব। কারণ কি তারাও সবাই ভিডিও দেখে, ব্লগ দেখে যে আমার ফুপ্পি আসছে বিদেশ থেকে, আমার জন্য কি কি নিয়ে আসছে, তারা সবসময় দেখে। তো আমি টুকটাক সবসময় তাদের দেই। তো এবারও ভাবছি যে বাড়িতে গিয়ে আমার শাশুড়িকে, চাচি শাশুড়িকে, ননদকে দেবো, কারণ ওদের ছাড়া তো আর আসলে আমার কেউ নাই। এজন্য আর কি আমার সবকিছু মনে চায় তাদের সাথে আমি শেয়ার করি, দেই। তো এই যে একটা ডাব শ্যাম্পু দিছে, এটা হলো আম্মু দিয়েছে, ফুপ্পি নিয়ে আসছে ওখান থেকে, আম্মু একটা বের করে আমাকে দিছে। তারপর একটা চিপস, এটা দিছে হলো সাকিবের জন্য।
তারপরে এই হেয়ার ব্যান্ড এগুলো নিয়েছি হলো ইয়ের জন্য, মাহির জন্য। মাহি আমার ননদ, ওর জন্য। তারপর শুধু এগুলা না, এখানে আরো হেয়ার ব্যান্ড, তারপর মালা এগুলো নিয়ে আসছে টুপি। তারপরে এই যে আরো কিছু হেয়ার ব্যান্ড তাবিয়ার জন্য নিয়ে আসছিল। ওখান থেকে আমি আবার আমার ননদ মাহির জন্য কিছু নিয়েছি এগুলা। এখানে অনেকগুলো আছে, এগুলো পেলে ও যে কি খুশি হবে, ছোট মানুষ এগুলো অনেক পছন্দ। আর ওর চুল যেহেতু বড়, ওর মানে হেয়ার ক্লিপটাই সব থেকে বেশি দরকার হয়, এগুলো ওর জন্য আমি নিছি আর কি আম্মুর কাছ থেকে। তারপর এখানে একটা এই যে লোশন নিয়েছি। তারপরে এখানে একটা স্পেশাল গিফট আছে, এটা তো শেয়ার করাই হয়নি আপনাদের সাথে, করবো এখন। আমি অলরেডি পরেও ছিলাম। তো এই যে একটা স্প্রে, বডি স্প্রে দিছে, এটা সাকিবের জন্য, মানে মেলদের বডি স্প্রে। আর আমি একটা হেয়ার কালার, এটা আমি ফুপ্পিকে বলেই দিয়েছিলাম, আমি কোনো কিছু বলি নাই। এবার বলছি যে আমার জন্য হেয়ার কালার, আমার ছেলের জন্য ভ্যাসলিন নিয়ে আসবা। এই হেয়ার কালারটা অনেক ভালো, কিন্তু আমি চেয়েছিলাম যে হচ্ছে রোজ মেরি একটা কালার আছে, ওইটা চাইছিলাম, বাট ওইটা পাইনি। এবার অন্য একটা কালার নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে বাবল কালার, মানে একটু রেডিশ আছে, ব্রাউন বাবল কালার। হ্যাঁ, এটা একটা। আর রোজ, এটাও একটু লাল হবে আর কি, কিন্তু আমি যে কালারটা চয়েস করছিলাম ওটা একটু অনেকটাই রেডিশ। আর এই যে এখানে আছে হচ্ছে ভ্যাসলিন, এটাও আমি বলে দিছিলাম ফুপ্পির জন্য। আমি এই দুইটা জিনিস বলছি, আর ফুপ্পি দেখেন এতগুলো জিনিস নিয়ে আসছে, আমার কোনো দরকার ছিল না, তাও এটা ভালোবাসা আসলে। তো এই ভ্যাসলিন সিনের জন্য আর আমার জন্য এটা। তার সাথে এই যে আমার শাশুড়ি মার জন্য একটা হিজাব দিছে, এই যে এরকম একটা হিজাব। আর আমার চাচি শাশুড়ি তো হিজাব করতে পারে না, তার গালের সমস্যা, এই জন্য আমি বলছি থাক হিজাবের দরকার নেই। এটা আমার শাশুড়ির জন্য আসলে দিছে। চাচি শাশুড়ি পরলে তার জন্য দিত, তার গালের সমস্যা, সে হিজাব পরে না, কখনোই পরে না। আর একটা লিপস্টিক দিছে, এটা রেগুলার ইউজ করার জন্য, এটা আমি রাখবো আর কি, আর বাকি সবাইকে ওগুলা দিয়ে দিব। কারণ আমার মোটামুটি সব জিনিসেই আছে, আর সবসময় ফুপ্পি নিয়ে আসে আমার জন্য। আর এখানে শিনের ওয়াইফের জন্য হচ্ছে ইয়াররিং দিয়েছে, অনেক সুন্দর, মানে রেগুলার ইউজ করার মতো, ছোট ছোট। কিন্তু এটা এখন আমি ইউজ করবো, পুপ্পি বললো তুমি ইউজ করবা, পরে তো আর তোমার ইউজ করার বয়স থাকবে না, তখন শিনের ওয়াইফ ইউজ করতে পারবে। যাই হোক, তো এই ইয়াররিংটা হচ্ছে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আসলে এসবের দরকার ছিল না, তাও যে নিয়ে আসছে এত কিছু। তো কি বলবো, প্রতিবার কিছু আনবো না করে অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু। তো সেই হিসাবে আমরাই কিছু দিতে পারি না। আমি তো চাই যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমি অনেক ভালোবাসি, স্পেশালি ফুপ্পিকে অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, মনে চায় সব কিছু দিয়ে দিই। কিন্তু আমিও ছোট মানুষ, আমার যতটুকু সামর্থ্য তার ভিতরে চেষ্টা করি, তার ভিতরে যতটুকু যা করতে পারি সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করি। বাট ফুপ্পি আসলে আমাদের অনেক ভালোবাসে, আর আমাকে অনেক ভালোবাসে। আর ফুপ্পির সাথে আমার একটা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট আছে, সেটা আমাদের ভেতরে। তো ফুপ্পি অনেক ভালোবাসে আমাকে, আর আমিও ফুপ্পিকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, যেটা আসলে ক্যামেরাতে বলে আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। যে মানুষের অনেকে আছে ফুপ্পিরা, মানে ভাইস্তি ভাইবিডি, তাদের অত একটা টেক কেয়ার বা ভালোবাসেও না, আবার বাসে না, বলবো না, সবাই তো এক না। কিন্তু হ্যাঁ, আমার ফুপ্পির সাথে আমাদের প্রত্যেকটা ভাই বোনের অনেক মধুর সম্পর্ক, প্লাস আমাদের অনেক অনেক বেশি খোঁজ খবর নেয়। হ্যাঁ, আমিও নেই খোঁজ খবর, আমার ফুপ্পি খোঁজ খবর আমাদের বেশি নেয়। আমার বিশেষ করে আমার শিন হওয়ার পর থেকে অনেক খোঁজ খবর নেয় শিন তো অনেক লাকি, সবাই বলেন শিনকে সবাই অনেক ভালোবাসে। হ্যাঁ, শিন অনেক লাকি একটা বাচ্চা, তাকে সবাই অনেক ভালোবাসে, অনেক। তো অনেক কথা বলে ফেললাম, বাট আমি তো ইয়াররিংটা আপনাদের দেখাইলাম না, এই যে কাছে থেকে দেখাই। এটা সিম্পল একটা ইয়াররিং, মানে রেগুলার ইউজ করার মতো। কয়েকদিন আগে আমি আমার ফুপ্পির সাথে গল্পও করেছিলাম যে ফুপ্পি আমি রেগুলার ইউজ করার মতো একটা ইয়াররিং নেব। তো সেটা মনে রেখে আসলে নিয়ে আসছে। আমি না যেটা বলি মনে মনে উইশ করি বা কারোর সাথে প্রকাশ করি, আমার বাবা মা, আমার ফুপ্পি, আমার দাদিও ছিল, যেটা বলতাম সেটা আসলে খুব প্রাধান্য দিত। ছোটবেলা থেকে না আমার কথাগুলো আমি সবসময় আমার বাবার বাড়িতে প্রাধান্য পেয়েছি, সবসময় আমার মনের কথাগুলো আসলে তারা বুঝে নিত। এটাই আসলে বাবা মা আর বাবা মার মানে বাবার বাড়ির ফ্যামিলি, যেটা আসলে হয় না শ্বশুর বাড়িতে। তাও আমি অন্য দিক দিয়ে অনেক ভালো আছি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আসলে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আর কি।
ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই হলো আমাদের উপহার। এগুলো যখন আবার বাড়িতে গিয়ে সবাইকে দেব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, আমার দেবরের জন্য একটা ভ্যাসলিন নিব, ও ওইটাও নিতে আমি ভুলে গেছি। ও ভ্যাসলিন চেয়েছে, মানে পকেটে রাখার জন্য, ছোট্ট একটা ভ্যাসলিন যেন পকেটে রাখতে পারে। তো ঠিক আছে। আর ওদের জন্য তো চকলেট টকলেট নিয়েছি, দেবরের জন্য তেমন কিছু নেওয়া হয়নি, ছেলে মানুষ তো ওর জন্য এই যে চকলেট কিন্তু অনেকগুলা দিচ্ছে। দেখেন চকলেটগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম না। এই চকলেট সব ওরাই খাবে, কিন্তু এখানে বড় একটা চকলেট আছে, এই চকলেটটা আমি নেব আর সব ওদের দিয়ে দিব। হ্যাঁ, চকলেটটা আমি খাই না তেমন একটা, কিন্তু চকলেটটা আমি নেব আর কি। ফুপ্পি বলছে যে ফুপ্পি আমার জন্য এই চকলেটটা নিয়ে আসছে, একটা তাবিয়ার জন্য, একটা তানের জন্য, একটা আমার জন্য, আমাদের 3 ভাই বোনের জন্য 3টাই চকলেট নিয়ে আসছে। আর চকলেট বার ওটা, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে আমার ননদ দেবরদের জন্য নিয়ে যাবো এই চকলেটগুলো। ওরাও বেশ খুশি হবে, ওরাও এক্সাইটেড হয়ে থাকে। আমার ফুপ্পি আসা মানে ওদেরও ফুপ্পি আসা বিদেশ থেকে আর কি, ওরা খুব খুশি হয়। এবার নিয়ে গেলে ওরা আরো বেশি খুশি হবে। তো ঠিক আছে, পরে আবার ক্যামেরাটা অন করছি। লাগাই দিলাম, মাছ করবো, কি মাছ রান্না করবো? মাছ ভাজি। ইলিশ মাছ ভাজবে এগুলা? দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। এইদিকেও ছোট মাছ ভিজাইছে, পুঁটি মাছ, এটা ভাজবে না? আর ডাল দেওয়া হয়েছে না? ডাল হবে। দিলাম ছোট। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এদিকে যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হবে না? ঝাটকা ইলিশ বলা যায় না, ঝাটকা ইলিশও বলে না এটারে, কিন্তু এও মজা লাগে ভাজলে। হ্যাঁ, মুখ করে ভাজলে সেই মজা লাগে। পুঁটি মাছ ভাজা হচ্ছে, একটু ভাজা দে, ওটা আরো একটু দে, ডাইলো বাসি, ডালও ভাজা। বাবুরটা ডাবুর তো ডাল সিদ্ধ হচ্ছে, এই যে রান্না বান্না হচ্ছে আর কি দুপুরের। আর আমি এখন গোসল করে আসবো, গোসল করে আসি। আমি কাপড় টাপড় নিয়ে নিছি, এখন গোসল করে আসবো। ইলিশ মাছ ময়লা ময়লা কিচ্ছু বাজ করতে হবে। এই যে আমি কিন্তু গোসল করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। আজকে কেউই গোসল করতেছে না, ঠান্ডা সবার বলে লাগতেছে, বাট আমি গোসল ছাড়া থাকতে পারি না, ঘুমাইতে পারি না গোসল ছাড়া। তো ফ্রেশ হয়ে নিলাম। তো এখন দুপুরে রান্না বান্না এখনো শেষ হয়নি, কি কি রান্না হচ্ছে সেটাই দেখাবো আপনাদের সাথে। শিন বস ঘুমাচ্ছে, ও যখন ঘুমায় তখন আমি আর কি ফ্রেশ হয়ে নিই। তো তাবিয়া কি আনার খাচ্ছে নাকি আঙুর? আঙুর। তাবিয়ার যে কিচ্ছু খেতে ভালো লাগে না, এত কিছু খাইনি তো সকাল থেকে। লুটি খাইলো বলে লুটি পাটি হলো। তুমি বলে নান রুটি বানাইছো তাবিয়া? তাবিয়া সকালবেলা উঠেই লাল রুটি, নান রুটি না, ওরা হলো নান রুটি পাটি করেছে। সবসময় তো হচ্ছে খিচুড়ি পিকনিক হয়, তারপরে আপনার ভাত মাংস, আর ওরা করেছে নান রুটি, লাল রুটি। লাল রুটি কি দিয়ে খাচ্ছে মা? সব দিয়ে। তো এদিকে আমার আম্মু রান্না বান্না করতেছে, রান্না শেষ। ইলিশ মাছ ভাজি করেছে, আমি একদম ফ্রেশ করে হয়ে আসছি। তো গোসল করলে আসলে ক্ষুধা লাগে। এই যে মাছ ভাজি, না একটু পরেই খাই। তারপরে এই যে পুঁটি মাছ, খুব মজার শাক রান্না করতেছে। আর হাঁস হলো কাকিমার পরিষ্কার করতে দিছে, ওখানে যাব, মানে বাড়িতে এসে বেরই হই নাই। আর আম্মু এদিকে মজার শাক রান্না করতে, লাউ শাক আর ভর্তা শাক। রসুন দে। কালকের শাকটাও কিন্তু মজা হয়েছিল, কালকের শাকটা আমি খাবো না করে অনেক খানি। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না হচ্ছে। আমি একটু বাইরে যাই, ঘুরে আসি আর দেখে আসি কাকিমা কয়টা হাঁস একটাই পরিষ্কার করতে দিছো? ওরে আল্লাহ, অনেক টাইম লাগবে যে আম্মু, অনেক টাইম লাগবে। না চুলা রাখছি অর্ধেকটা। ও আচ্ছা, দেখে আসি। ও তো এই যে আমি বাইরে বের হলাম। আসলে ফুপি আসার পরে বাইরে বের হওয়া হয় না, কারণ কি জানেন, আমরা গল্প করতে করতে সময় পুরো পার হয়ে যায়। কালকে দিনটাই শুধু থাকবে। বের হলাম, চাচির বাড়িতে যাব, হাঁস পরিষ্কার করতেছে, কতটুকু হয়েছে সেটা দেখে আসি। আম্মু বললো যে একটু দেখে আয়, ফোন দিছিল চাচি, আর দেখি কেমন হয়েছে পরিষ্কার। 2টা হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগবে। তা আমি চাচিমার বাড়িতে আসি না অনেক দিন। কি খবর?
বাবা রে বাবা, দুইটা হাঁস না পরিষ্কার করতে অনেক সময় লাগবে না চাচি? অনেক সময় লাগে, এর আগে পরিষ্কার করতে পারি না, তো কসম শুদ্ধ কি খাওয়া যায় না, হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে আমি জানি। আমি মানে 2 মাস আগে না 1 মাস আগে জানি আমাদের বাড়িতে হাঁস নিয়ে আসছিল। তো এই হাঁস আমি, আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, আরো এক চাচি শাশুড়ি, আমি ননদ সব মিলে পরিষ্কার করতে পারি না। দেখেন দুইটা। আমি আর সাথী আপা মিলে পরিষ্কার করছিলাম, পরে আমার রান্না ছিল সেজন্য। হ্যাঁ, আর কাজের ভিতর তো করাই যায় না, মানে আজকে পরিষ্কার করতে হইব, কালকে খাইতে হইব, এরকম 2 দিন তো লাগে হাসি করতে। পরে হচ্ছে হাঁস যেমন মজা, আর ওই সাথী আপা মিলে একটু করি হয়েছে, তাও হয়নি কো। তাই আমি দেখছি মেলা পশম একটা খাওয়া যায় না না, যাবি না। পরিষ্কার করতে সময় লাগবে বেশি। সমস্যা হলে চামড়া তুইলে ফালাই দিতে হবে, বুঝছেন? ফোন দিছিলাম, আমি দেখাইলাম, হ্যাঁ আম্মা বললো যে যা দেখায়। একেবারে এসব খাওয়া যায় না, ওসব খাওয়া যায় না, আর ওসব সিলতে অনেক সময়। আর অত চামড়া তো এটা মোটা না, গায়ের চামড়া কাকি। কিছু কিছু হাঁসের গায়ের চামড়া আছে খুব মোটা, ঠিক না? এই হাঁসটা কাকির বাড়িতে আরেকটু আমি বড় হইতো। কতদিন পরে আসলাম, না আসাই হয় না। ও সিন্ডে নিয়ে আসে, আমি আর কোনো জায়গায় বেরেই হওয়া হয় না। আমি তো আমার ছেলের কারণে বেরেই হতে পারি না, কিন্তু আমার মনে চাই একটু যাই, গিয়ে একটু কাকিদের সাথে গল্প করে আসি, যাই সব জায়গায়। ওই সিন হওয়ার আগে আইসা বের হইতাম না চাচি, সবার বাড়িতে যাইতাম, কিন্তু এখন আসলে কারো বাড়িতে যাইও না, গল্প টল্প হয় না, সিন উঠা যায়। আর সিন এবার তো বেশি জ্বালাইতেছে, প্রতিবার তো তা আম্মু বলে যে আমার কাছে রাইখা যায়, একটু গল্প করে আস। তানভীরের অসুখ, আর তানভীরও তো অসুস্থ। এদিকে দেখেন ছোট মাছ, নদীর নাকি এই মাছ? নদীর মাছ। নদীর মাছ চচ্চড়ি করতেছে। হ্যাঁ, ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে না? খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। নদীর মাছ খুব মজার হয়। আম্মু রান্না করতেছে, পুঁটি মাছ ভাজি করলো, ইলিশ মাছ ভাজি করলো। তো এখন হচ্ছে বাসায় গিয়ে খেয়ে নিব, কারণ শিন আবার কখন উঠে যায় ঠিক নাই। ছায়াকে বললাম বাসায় আসতে, ছায়া খুব পছন্দ করে, শিন অনেক পছন্দ করে ছায়া। আজকে আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি বারান্দায়, কারণ আমি একমাত্র ব্যক্তি আজকে গোসল করছি। সবার ঠান্ডা লাগতেছে বুঝেন, তো আমারও ঠান্ডা লাগছে। এখানে দেখেন আরেকজনে শুয়ে আছে, তো আমি এখানে রোদে বসে বসে খাবো, খুব মজা করে খাবো ইলিশ মাছ আর পুঁটি মাছ দিয়ে। তুমিও খাবা? হ্যাঁ নাও বাবু, ওঠো 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 ওঠো, চলো আমরা দুজনে খাই নি। এই যে তানের প্লেট, হ্যাঁ ইলিশ মাছ, ঝাটকা ইলিশ। ঝাটকা ইলিশ না, এটা হলো ছোট্ট ইলিশ। ইলিশ মাছের পিস হবে বড় না, আজকে মাছ ভাজি করছে তো এই জন্য এই মাছগুলোই ভাজি করছে। এটাও মজা, খেয়ে দেখো। কাটা প্রচুর, প্রচুর কাটা, তুমি খেতে পারবা? আমি পয়সা দেবো? এটা বাসাও সম্ভব না আসলে। এই মাছের সাইজ দেখছেন, এই মাছ কি বাসা যায় বলেন আপনারা? থাক, খাবো না? কি বল, আমি খাবো না, এক পিসে আমার না, ফ্রাই খাসি তাইলে। আমি তো ডাল দিয়ে ঠিক আছে, আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই। পারলে পুঁটি মাছ দেই, হ্যাঁ পারলে মরিচ নিয়ে আসো। মরিচ, কাঁচা মরিচ। আম্মু বললো তোমরা 2 ভাই বোনে খেতে থাকো, আমি শাক নিয়ে আসতেছি। তান শুধু কাঁচামরিচ নিয়ে, নাইনে বারে এবার এইটা উঠবি। আমি হচ্ছে মাছ দিয়ে খাবো। আমি দুপুরবেলা কাঁচামরিচ খাই না, রাতের বেলা না খেতে পারলে তখন। কি করে নাইনে আর বারে এখন টেনে খাবো, আর হচ্ছে বাইরে ওদের খেলা দেখবো। কে নাইনে বারে এখানে দেখেন এই যে 2 পুচকি খেলতে বের হয়ে গেছে। তানও বের হবে না, পরে বের হবে তান। এ তোরা ভালো হবে কত এই দেখেন আম্মু আমাদের জন্য শাক নিয়ে আসছে। শাক ভর্তা খা তুই ভাই বলে কি সুন্দর গরম। আর না, আমরা গরিব হয়ে গেছি, আম্মু আমাদের গরিব বানায় ফেলছে। সে তাবিয়ার মতো, আম্মু না এত গরিব কে, আমাদের 2 তলা বাড়ি আছে, তো নাইট ড্রেস নাই, তো নাইট ড্রেস নয় কেন, বড় লোকদের তো নাইট ড্রেস আছে না। তার না, শাকটা কি সুন্দর মজা। খাও শাক ভর্তা, তুমি তো চলছে শাক। একটু জানে না, কে জানে না ছিল না। যে আমরা 2 ভাই বোন খাওয়া দাওয়া করে নেই। কালকে একবার 4 জন মরছে একসাথে, একসাথে মরে নাই, মানে কালকে আমাদের এখানকার 4 জন মরছে। আমি আর টান বসছিলাম, পরে ফুপ্পি চলে এসেছে, সাথে তাবিয়া। দেখেন তাবিয়ার প্লেটটা দেখেন, দেখছেন তো আপনারা? তাবিয়া কত খায় না, কত অল্প খায়। আম্মুর প্লেট নিয়ে নিয়েছে। ও আমাদের মানে আমরা সবাই বসছি প্লেট নিয়ে, ও বসবে এজন্য আসলে নিয়েছে আম্মুর থেকে। এটাই ইচ্ছা, শখ। হ্যাঁ, মজা করে খাও বাবা। আমাদের খাওয়া দাওয়া শেষ সবার, আলহামদুলিল্লাহ।
এদিকে কাকি সেই হাঁস কাইটা দুইটা নিয়েও চলে আসছে, আমরা খাইতে খাইতে কি দ্রুত কাটতে দেখেন। এই যে দুইটা হাঁস অনেকখানি হয়েছে, মাশাআল্লাহ বরকত আসছে না, অনেকখানি হয়েছে। তো এগুলো হচ্ছে রান্না করবে, কিছুটা খাবে আর কিছুটা হলো ফুপ্পার জন্য দিয়ে দিবে, মালয়েশিয়াতে যাবে আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, শিনকে ঘুম পাড়াতে গিয়ে আমিও 10 মিনিট ঘুমাই গেছিলাম। তো উঠলাম, শিনও উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে দিলাম ওর নানার কাছে দিয়ে। এখন যাচ্ছি আমার দাদিদের বাড়িতে, সেখানে পিঠা বানানো হচ্ছে ফুপ্পির জন্য, কুশলি পিঠা বানাবে, সেই পিঠাই সবাই মিলে বানাচ্ছে। আমি আবার আব্বুর কাছে শিনকে রেখে এখন যাবো দেখতে। আচ্ছা থাক, তুমি শিনের সাথে থাকো, তুমি শিনের সাথে খেলা করো। ও যদি কান্না করে আব্বু এদিক দিয়ে বইল, বাচ্চা কাচ্চা খেলতেছে তো ডাক দিলাম, চলে আসবো না, কান্না করবো না এখন, এখন খুব সুন্দর থাকবে। চলো খালা আর আমি যাচ্ছি, খালামণি আর আমি যাব। বাইরে সন্ধ্যার আজান দিচ্ছে, বাচ্চা কাচ্চা এখনো বাইরে খেলতেছে। শীতের দিন তো ব্যাডমিন্টন খেলতে বেশ ভালো লাগে। খালামুনি আসতেছে, তাবির কান্না করতেছে, তাবিরকে শীতের ভিতরে চাইছিলাম নিয়ে যাব না, তো হচ্ছে যাবে। তো আব্বু আর শিম বাড়িতে আছে, আমরা সবাই যাচ্ছি পিঠা বানানো দেখতে। এই যে এই মেয়েটাকে আমরা নিতে চাইনি, কিন্তু মেয়েটা তো তার আপু ছাড়া পিছু ছাড়বে না। আমাকে বলতেছে আপু তোমার সাথে আমি সারাক্ষণ থাকবো আর ফুপ্পির সাথে আমি ঘুমাবো। তো এই জন্য ঠিক আছে তাহলে চলো। এই দেখেন আজান দিয়ে দিচ্ছে, ওরা ব্যাডমিন্টন খেলতেছে। এই সাইডটা তো আসাই হয় না, কুয়াশা পড়ে গেছে। এই সাইড দিয়ে যাই, এই সাইড দিয়ে যাই। বানাতেছে কোন দাদি? ছোট দাদি, ছোট দাদি তো বানাচ্ছে না। ওই হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা পড়ে যাবো, পড়ে যাবো। ওই সাইড দিয়ে যাই, সবাই এখন এই সাইড দিয়ে যায়। দাদারা সব আলাদা আলাদা হয়ে গেছে যে যার মতো। ছোট দাদা কি সুন্দর রং করছে দেখেন, বাড়িটা বেশ সুন্দর লাগতেছে না। ওইবারও এসে দেখছি রং করা ছিল, হ্যাঁ ওইবারই করছে। এই যে দুষ্টু বুড়ি আগে আগে যায় না, দেখো কেমনে নাচতেছে। এমনি আমিও নাচতাম, আমি কলেজে থাকতে এমনি দৌড়াই দৌড়াই যাইতাম কলেজে। ওরে ফুপ্পি এখানে, এ ফুপ্পি আমি তো ভাবি নাই যে তুমি আসো এখানে, আমি মনে করছি শুয়ে আসো। ফুপ্পি চলে আসছে, আমার চাচিরা আমার জন্য পিঠা বানাচ্ছে, মা নাই তো মজার কি পিঠা। হয়েছে? আর চাচিরা তো আছে, এইটাই অবশ্যই আমি এইটাই মনে করি। মা নাই, মা তো বাবা তো সারা জীবন কারো বাইরে থাকে না। এই যে চাচিরা কথা বলে, এই যে খবর নেয়, এটা আজ আমার কি খুশি লাগে। এটা কি ভিজাইতে হবে না দাদি না, পরে? এটা না এমনি ভাপ দিতে হবে? ভাপ দিতে এটা হবে। হলো ভাপা কুশলি। হ্যাঁ ওই আমাদের ওদিকেও হ্যাঁ, দেখি এটা শ্বশুর বাড়ি আমাদের এলাকাতেও খায়। এলাকায় এটা খুব এই যে আরে আল্লাহ, আব্বু দিতে চাইলো না, ও জোর করে আসলো। তো ওরম করেই তো আসে। এই দেখেন দাদি কিন্তু অলরেডি বানাই ফেলছে, আমি দুইটা বানাইছি ডিজাইন। ডিজাইন আমিও পারি টুকটাক। চলে এসেছি দাদিকে হেল্প করার জন্য। আমি কিন্তু আসছিলাম দেখতে, এখন দেখা খুব মায়া লাগলো। একজনে তো ডিজাইনই পারতাছে না, কাটতাছে মাঝখান দিয়ে। ঠিক বলছি না? না ওইটাও কিন্তু এক ধরনের ডিজাইন। যারা বাংরি মানে চলে না, বাংরি মাল অসল। এই যেরকম করে গোছাইতেছি নাকি? হ্যাঁ ডিজাইনটা আসলে সহজ, কিন্তু দেখলে মনে হয় কঠিন আসলে। এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। ভিতরে যাবো দাদি? ভিতরে যাই হেল্প করবো? তুমি এখানে ভিতরে যাই, আমি তা খালা যাও, ভিতরে যাও। তুমি এই জায়গায় বসো, দাদি ভিতরে যাচ্ছে, একদিন থাকুক, তাইলেই হয়ে যাবে তাড়াতাড়ি না। শীতের ভিতরে একটু পরে আরো ঠান্ডা পড়বে না, তখন কুড়ুকুড়ি করে কাপা কাপি শুরু হয়ে যাবে। এটার ভিতর সাজাইতেছো না দাদি? সিদ্ধ দেওয়ার জন্য। সেই মোমো যেমনি ই করে ভাব দেয়, অমনি ভাব দিবা না দাদি? গরম পানি কিন্তু এই যে দিয়ে দেওয়া হয়েছে, এখানেই দেওয়া হবে। এই যে ভাব দিলেই তো হয়ে যাবে নাকি? আর তো ভিজাবা না, রসে রসে ভিজাবা? এটা এমনিই খাওয়া যায় না? এমনি খাওয়া যায়।
নিজে নিজে নষ্ট করছে, খাওয়ার লিগে কি নষ্ট করলে নাকি? ওই তো যেটা মনে করো। খাও, সমস্যা নাই। এই দেখেন পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত। আরো তো রয়ে গেল বাকি। হ্যাঁ দাদি, হ্যাঁ আর ইয়ে নাই যে আছে আটা এটুক দিয়ে তোমার ছেলে কাঁদছে, তুমি চলে যাও। হ্যাঁ আমি চলে যাই। এই নাও, এই যে ঢঙ্গি দেখেন, এই যে তানিফের মামাও খবর নিয়ে চলে আসছে। তানিফ কাচ্ছে। চলো আমাদের পিঠা বানানো শেষ, হেল্পও করলাম, অনেকগুলো পিঠা অলরেডি বানানো হয়েও গেছে, আর বেশি সময় লাগবে না। তো হয়ে গেল, বাড়িতে নিয়ে আসবে তো, তখন দেখাবে না, সবাই খাবে। আর এখন হচ্ছে বাড়িতে যাব, আর এরা সবাই হচ্ছে এখানে খেলতেছে। চল পাখি চল, তুই যাবি না আমাদের বাড়ি? তো আম্মু রান্না করে কিন্তু অনেক মজা হচ্ছে, লিমা ফুপ্পি আসছে, মুড়ি টুড়ি মাখাচ্ছে। জামাইয়ের জন্য রাখবে, শুধু এক জামাইয়ের জন্য না, হ্যাঁ 2 জামাইয়ের জন্য, শ্বশুরদের জন্য রাখতেছে। রাখো, হাঁসের মাংস, তারপর বলছে মহিষের মাংস, সব রাখুক, মহিষ, গরু, হাঁস। তো এদিকে হচ্ছে মুড়ি মাখানো হচ্ছে। এত মুড়ি কে খাবে চাষি? রাতে খাইতে দিবে না বলছে। এই কথা। তোমার আম্মু বলে খাতে দিবি না, মুড়ি খাবাই ঘুমাবে। আমার পুপ্পিটা পারবেও নেই না, পুপ্পি মুড়ি খায় ঘুমায় যাবে। পারে সারা রাত জায়গা থাকি তো। পুপ্পি তো ভাতেই খায় না, কালকে আবার একটু ভাত খাইলো। সারা রাত জাগে, আমরা গল্প টল্প করলাম, পরে অল্প একটু ভাত খেয়ে আরো যাবো, সারা রাত জাগলে ক্ষুধা লাগে। তখন ক্ষুধা লাগবে, তখন আবার উঠে আবার একটা কিছু খাবো, এরকম। হ্যাঁ, দেখো আর দেওয়া দরকার নেই, তবে বেশি ভালো লাগবে না। হ্যাঁ টিভি দেখতেছো তো, ওদিকে পুরো এক গ্রুপ বসছে কি। ভাবির নাম বলা হলো, এটা আসলে ভাইয়া নিয়ে আসছে, ভাইয়া মাখাতে বলছে। পুরা গ্রুপে কি ধরি দে এত আব্বু খাবে না, ও না কসা পুরা গ্রুপ আছে যে, ওরা এত খাবে বাচ্চারা? এই দেখেন পুরো এক গ্রুপ। আব্বু তুমি এত মুড়ি খাবা? না না, তোরা খাবি না। ওইখানে আরো মাখানো হয়েছে তো। এই দেখেন ওরা সবাই খেলা করতেছে। এই যে এখানে মাংস কাকিমা কাইটে দিয়ে গেছে, আর এখানে হইলো না, আমার সিন্ডে নিয়ে অত ঝামেলা নাই, ওই ভালো আরতি খাবার শুরু করে দিছে তো। ও একটা ঝামেলা না কমু, এইটা ওইটা বানানো, কোন জায়গায় গেলে সমস্যা। এই যে আমাদের পিঠা বানিয়ে নিয়ে আসা হয়ে গেল। পিঠা এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠা, এই ভাজানো এই আটা সিদ্ধ সিদ্ধ কুলসি পিঠা। যে পিঠা খাবে তার কাছে নিয়ে যাও। কোন ঘরে? খেয়ে দে খালা, মুড়ি খাও। আল্লাহ, হবে না হবে না, আমরা হইলো সেই মশলা দিয়ে বানাইছি। না তোমার মাথার চুল নাই, তুলিও নাই, তোমার মাথার কাপড় নাই, তাকো আমি তুলি নাই চাচি। বুড়ি নষ্ট হয়, কে বলছে? খাও খাও খাও। না না না, দিও না দিও না দিও না। তাবিয়া কি মুখে দিচ্ছ? আর তাই খাচ্ছে, ও যা দিব তাই খেয়ে নিব। না আর দিও না, দিও না, দিও না, দিও না, শোনা আর দিও না, কিচ্ছু দিতে হয় না। তো এইদিকে কিন্তু আম্মু আজকে হাঁসের মাংস রান্না করেছে। এই দেখেন কি মজার, কালারটাও খুব সুন্দর হয়েছে। 2টা হাঁস একবারে রান্না করছে। আম্মুর হাতের মাংস সবসময় রান্না সুন্দর হয়, মজার হয়। তো এই হচ্ছে রান্না করলো এখন আবার সবাই গল্প করতেছে একসাথে বসে। আর সাথে এই যে দেখলেন দাদিদের সাথে গিয়ে পিঠা বানালাম, সেই পিঠা। এই দেখেন এই যে এই ডিজাইনগুলো আমি করছি, এই যে এইগুলো আমি করছি, আর এই ডিজাইনগুলো আমার ছোট দাদি করছে। ছোট দাদির ডিজাইন দেখলে বোঝা যায়, এগুলো দাদি করছে, আমি করছি।
সবাই মিলেই করছে আর কি। এটা সিদ্ধ কুলশি কি কুশিল নাকি নামটা ভুলে গেলাম। তো এখানে সবাই গল্প করতেছে, মনে চাইতেছে পিঠা খাই, আবার মনে চাইতেছে মিষ্টি। ডায়েট তো করতেছি না, অর্ধেক আমি ভেঙে খাবো আর অর্ধেক খালাকে দেবো। মানে খুব ইচ্ছা হচ্ছে। বিসমিল্লাহ। আমি তো মিষ্টি একদমই খেতে পারি না। একটু পরে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো আর কি। হাঁসের মাংস দেখে লোভ লাগতেছে। একদমটা এখন কাকে দেওয়া যায়, খাওয়া শেষ আমার। আমি মিষ্টি খেতে পারি না। এই দেখেন আম্মু হাঁসের মাংস রান্না করছে, ডাল দিয়ে ভাত মাখায় খাওয়াইছে। আমার কাছে অনেক মজা লাগছে, আমার জন্য মাখায় নিয়ে আসছে। এখন খায় নেই গরম গরম ভাত না, হাত দিয়ে হাঁসের মাংস আর টিভি সিরিজ দেখবো। আম্মু হলো সারছে প্রোগ্রাম। আমি হচ্ছে যে এদিকে ওড়না দিয়ে বাবু ঘুমাই যেন আলো না লাগে, আর হচ্ছে মশারি করবো, বিছানাটা ঠিক করবো যেহেতু ঘুমাই গেছে আগেই। তো এই হচ্ছে অবস্থা, রাতের ঘুমাবো এখন আর কি। সবাই আর কি শুয়ে পড়ছে, তো এটা ঠিক করবো আর কি। তারপরে বাবুর সাথে শোবো। আজকে বাবু একদমই পুরো উল্টাপাল্টা শুয়েছে, ঘুমাই গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।